পানিহাটি তৃণমূল কাউন্সিলর খুন কাণ্ডে নয়া মোড়। অনুপম দত্ত হত্যা মামলায় জড়িত ৩ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ব্যারাকপুর আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানারও নির্দেশ দেয় আদালত। প্রায় ৩ বছর ধরে চলছিল মামলাটি। ২০০২ সালের ৮ই মার্চ গুলির আঘাতে খুন হন পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তখন এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুরু থেকেই ঘটনাটিকে কেন্দ্র করে বিতর্ক ছিল। অবশেষে সাক্ষ্য প্রমাণ ও তদন্তের ভিত্তিতে আদালতে দোষী সাব্যস্ত হয় অভিযুক্তরা। রায় ঘোষণার পর নিহতের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া জানান। এই রায়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিহত অনুপম দত্তের পরিবারে। দেখুন, আমি তো মৃত্যুর বদলে ফাঁসি চেয়েছিলাম, ঠিক আছে। এবার মহামান্য আদালতকে সম্মান জানাই, উনি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। দেখুন, অবশ্যই যদি লড়াই হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। পরিকল্পিত খুন প্রমাণ হয়েছে এবং এই খুনেতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র কোর্টে প্রমাণ হয়েছে এবং সেই অস্ত্রের গুলিতে অনুপম দত্ত 13/3/2022 সন্ধ্যা 7:30টায় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে খুন হয়েছিল। কোর্ট আরো বলেছে সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে আপনি পেছন থেকে গিয়ে ওকে নেহাত্তা অবস্থায় গুলি করেছেন, মেরেছেন। সো অল দিস অ্যাসপেক্ট কোর্ট কনসিডার করে লাস্ট আমরা একটা জাজমেন্ট রেফার করেছিলাম 2022 কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি দিয়ে গেছেন। সবকিছু বিচার করে তিনি বলেছেন আমি যাবজ্জীবন মানে টিল ডেথ এদেরকে সেন্টেন্স দিলাম ফর দি অফেন্স কমিটেড আন্ডার সেকশন 302 read with section 120B of the penal code, life imprisonment for till death, and besides this section 25 for possession of arms in respect of accused Amit Pandit 7 years, and section 27 for 10 years. এই কনকারেন্টলি এই সাজাটা চলবে। এছাড়া এই আসামিদের 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন। যদি সেই টাকা আসামিরা দেয় সেটা এই বিরেপ ফ্যামিলির ক্ষেত্রে তাদেরকে দিয়ে দিতে বলেছে।